सबका साथ सबका বিকাশ এই স্লোগানে রাজ্যে চলছে সুশাসন, কিন্তু কৈলাসহর পৌর পরিষদের লোকনাথ পাড়ার মানুষের দুর্ভাগ্য, এখানে কি বিকাশ হচ্ছে তারা নিজেরাই জানেন না। এদিনের এই বিক্ষোভ আন্দোলনে এই কথা বললেন বিজেপির এক কার্যকর্তা। তিনি জানান, ৪ নম্বর ওয়ার্ডে ১৬০ ভোটার রয়েছে। উন্নয়নের আশা ভরসায় তারা এই ওয়ার্ড থেকে কর্পোরেটরকে জয়ী করেছিলেন, কিন্তু গত ৭-৮ দিন ধরে তারা জলমগ্ন হয়ে পড়েছেন। এক প্রকার গৃহবন্দী হয়ে আছেন সাধারণ মানুষ। তাদের এই চরম দুর্ভোগে কেউ তাদের পাশে নেই। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং স্থানীয় কর্পোরেটরকে বারবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অভিযোগ উঠেছে, তারা কেবল খতিয়ে দেখছি এই ধরনের চিরাচরিত আশ্বাস দিয়ে পরিস্থিতি থেকে হাত ধুয়ে নিয়েছেন। এসব আশ্বাস আজ নাগরিকদের কাছে এক প্রকার উপহাসে পরিণত হয়েছে। তাই তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় এদিন পথ অবরোধে সামিল হয়। ক্ষুব্ধ জনগণের বক্তব্য, যতদিন পর্যন্ত তারা জলমগ্ন থেকে মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত তারা সড়ক অবরোধ প্রত্যাহার করবেন না। দেখুন বিজেপি কার্যকর্তা কি বলছেন। পরিবার ভোট ১৬০টা, আমরা দীর্ঘ ৭-৮ দিন ধরে জলমগ্ন। প্রত্যেকের বাড়ি, রান্নাঘর, এমনকি ল্যাট্রিন পেচ্ছাপ সমস্ত জায়গায় জল। বাইক থেকে শুরু করে কোনো স্কুটি বুটি কোনো কিছু নেওয়া যাচ্ছে না। আমরা পৌর পরিষদের চেয়ারপারসনের বাড়িতে লোক পাঠিয়েছিলাম, জানিয়েছি, ভাইস চেয়ারম্যানকে জানিয়েছি, মেম্বারকে প্রায়ই বলি, মেম্বার খালি শুনেন, টালবাহানা করেন, কোনো কাজ করেন না। তাই আজকে আমরা দীর্ঘ দিন অপেক্ষা করে, এবং আপনারা এখনও গেলে দেখতে পারবেন আমরা রান্নার কোনো ব্যবস্থা নেই। রান্নাঘরে, ঠাকুর ঘরে জল, এমনকি সামনে লোকনাথ মন্দির, লোকনাথ বাবাকেও আমাদের উঠাতে হচ্ছে জলের জন্য। তাই আমরা এখানে সবাই আমরণ বলা যায় আন্দোলনে নেমেছি। আজকে শুধু 4টা নয়, দরকার পড়লে কালকেও আমরা বসবো এবং পৌর পরিষদের আন্দোলন সংগঠিত করবো। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা লোকনাথ পাড়া, পৌলাপাশা। আপনাদের এখানে তো কাউন্সিলর আছেন, কাউন্সিলরকে বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না। আপনারা বলুন তো, যদি কাজ হয় তাহলে রাস্তাতে নামার মানে কি? মানুষ কখন রাস্তাতে নামে? এই ওয়ার্ডটা কার দখল? এই ওয়ার্ডটা বিজেপির দখল। আপনি বিজেপি কি হন? বিজেপির একজন কর্মকর্তা। তো সবকা সাথ সবকা বিকাশ নিয়ে কি বলবেন? সবকা সাথ সবকা বিকাশ তো হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এখানে কি বিকাশ হচ্ছে আমরাই জানি না। অবরোধ স্থলে প্রতিবাদ করতে গিয়ে রুদ্র মূর্তি ধারণ করে এক মহিলা বললেন, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত। 7 থেকে 8 দিন ধরে তাদের খাওয়া দাওয়া বন্ধ। এই এলাকার মানুষ কি জলের মাছ নাকি পোকা মনে করছে পুর পরিষদের লোকজন? সে বিষয়ে স্থানীয় কর্পোরেটরকে বারবার জানানোর পরেও নিচ্ছেন না কোনো ধরনের উদ্যোগ। জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত করবে, কিন্তু কাজের সময় তাদের দেখা পাওয়া যায় না। জলমগ্ন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদত্যাগ চাইছেন স্থানীয় জনতা। আমরা জিতে আমি ভোট দিয়ে একটা ওয়ার্ড মেম্বার দেখো, এই ওয়ার্ডের এই সমস্যাটা মেম্বার দেখো, আমরা জিতাইয়া দিছি, পদত্যাগ করো। হ্যাঁ, মেম্বারের সাথে যুক্ত দিলে পদত্যাগ করো, নাইলে আমরা তখন আমরা নাই বলবো। লোকনাথ পাড়ার বাসিন্দাদের রীতিমতো মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অবরোধের সামিল এলাকার এক দিব্যাঙ্গ একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ড্রেন থাকলেও পরিষ্কার করা হচ্ছে না, আর যেই ড্রেন রয়েছে তাও কতিপয় লোক বাড়িতে ঢুকিয়ে রেখেছে। পাশাপাশি রাস্তার উপর আবর্জনা ফেলে ডাস্টবিন বানিয়ে রাখা হয়েছে। তিনি দাবি করেন, অতি সত্বর জল নিকাশির জন্য ড্রেন পরিষ্কার করে দেওয়া হোক। শুনুন তিনি কি বলছেন। আপনার ঘরে কি জল? কিভাবে আপনি হ্যান্ডিক্যাপ্ট অবস্থায় কিভাবে চলাফেরা করেন? আপনি রাস্তা অবরোধে এসেছেন, কি দাবি থাকবে মুখ্যমন্ত্রীর কাছে? সরকারি পুরো পরিষদের ডেন, টাকাটা তো পুরো পরিষদের। এই অত বড় ডেনটা মানুষ মাটি বালায়
ছোট করে দিতে আমরা দাবি করছি এই ড্রেনটা পুরো ভালো করে পরিষ্কার করি সরকার একে তো পিতৃ সম্পত্তি না। নাগরিকেরা ন্যায্য পুরো কর দিয়েও মিলছে না পরিষেবা। কৈলাসহর পৌর পরিষদ এবং মহকুমা প্রশাসনের চরম ব্যর্থতা ফুঁসে উঠল জনতা। সামান্য বৃষ্টিতেই এলাকার প্রতিটি ঘরে ঢুকে পড়েছে জল। ঘর বাড়ি নয়, যেন দিঘির মধ্যে বাস করছে মানুষজন। দিনের পর দিন এই জলবন্দী নোংরা পচা জল আর দুর্গন্ধে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ। শিশুরা এবং প্রবীণরা অসুস্থ হচ্ছে, কিন্তু প্রশাসনের টনক কিছুতেই নড়ছে না। লোকনাথ পাড়ার সাধারণ মানুষ, যাদের মনে দীর্ঘদিনের ক্ষোভ জমা হয়ে আছে, এবার সেই ক্ষোভ বিস্ফোরিত হলো সড়ক অবরোধের মধ্য দিয়ে। তারা প্রধান সড়ক অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা প্রশাসনের একাংশ, তবু তাদের মুখে শুধুই আশ্বাস, কিন্তু সুনির্দিষ্ট পদক্ষেপ নয়। প্রশাসনের এই দায়সারা মানসিকতা এবং দেখছি গোছের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট জনস্বার্থ তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।